রাস্তা সারাই না করলে ভোট বয়কট করার হুঁশিয়ারি এগরাবাসীর। ৩০ বছরের বেশি এগরা শহর পৌরসভা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া। তাহলে কি শুধু নামেই পৌরসভা? এখনো ওয়ার্ডগুলির মধ্যে কোথাও মাটির রাস্তা, কোথাও বা মোরাম, আবার কোথাও ভাঙা চোরা ঢালাই রাস্তা। স্কুল ছাত্রছাত্রী, অটো, টোটো চালক থেকে সাধারণ মানুষকে প্রচন্ড বর্ষায় যাতায়াতের চরম সমস্যা ভোগ করতে হয়। সোমবার বিকালে রাস্তা সারাইয়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড অলুয়ার পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। আমাদের এই যে দীর্ঘদিনের রাস্তা, মানে বেহাল অবস্থা, যেটা আপনারা ফুটেজের মাধ্যমেও দেখলেন, যে এই রাস্তা মানে যে পরিস্থিতি, পৌরসভা বলে মনে হচ্ছে না। এর চেয়েও বরং আরও গ্রামের রাস্তা অনেক উন্নতি লাভ করেছে। তো আমি চাইছি যে এই মুহূর্তে আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। যে দল আগে এসে করবে, আমরা সেই দলকে সমর্থন করব। এবং এই রাস্তা প্রতিবারে ভোটের সময় বড় বড় নেতারা এসে টোপ দিয়ে যায়, আমাদেরকে ব্যবহার করে, কিন্তু কাজ কোনোভাবেই হয় না। এর আগে গিয়ে আমাদের জুতো ছিঁড়ে গেছে, কোনো কাজ হয়নি, এইভাবেই পড়ে আছে। ভোটের দুদিন আগে এসে এখানে বলে গেলেন মাননীয় চেয়ারম্যান সাহেব যে অমুক দিন পড়বে, কোনো কাজ হয়নি। এই তো দেখছেন, এবার একটা ছেলে বাচ্চা পড়তেও যেতে পারে না, পা হাত ভেঙে পড়ে যাচ্ছে। অলুয়া গ্রামের গিরিপাড়া করণপাড়া রাস্তা দীর্ঘদিন ঢালাই হয়নি। বৃষ্টি হলে কাদা ভর্তি রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। বারবার পৌরসভায় অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এমনকি এই রাস্তা সারাই না হলে আগামী দিনের সমস্ত ভোট বয়কট করার ডাক দেন এলাকাবাসী। এদিন ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দেবব্রত করণ জানিয়েছেন, এলাকাবাসীর রাগ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমি তাদের এই আন্দোলনের বিরোধিতা করব না। লক্ষ লক্ষ টাকা কাটমানি খেয়ে দুর্নীতি করছে তৃণমূল পরিচালিত এই পৌরসভা। কোনো রকম উন্নয়ন করার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে কটাক্ষ করেন কাউন্সিলর। এমনকি খোদ কাউন্সিলরের বাড়ি অবধি যেতে হলেও এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয়। তিনি বলেন, আমি এদের প্রতিবাদ ও আন্দোলনের পাশে রয়েছি। মানে গ্রামের থেকেও তো মানে পুরো জঘন্য। গ্রামে তো অনেক উন্নত, গ্রামে তো আমরা যাই, মানে এটা পৌরসভা না, এটা পৌরসভার থেকেও খারাপ। মানে এই রাস্তা নিয়ে একটা কেউ বেরোতে পারছে না, একটা গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে না বেরোতে পারলে আমরা কাজে যাব কি করে? কাজেই তো যাওয়া যাচ্ছে না। একটা হসপিটালে কারো কিছু হয়ে গেলে হসপিটালে যাবে কি করে মানুষ? হসপিটালের পিছনে আমরা 1 কিলোমিটার পিছনে আছি, তাহলে যাবে কি করে? এরপরে আমাদের একটাই সিদ্ধান্ত, আমরা ভোট বয়কট করব, কাউকেই ভোট দিব না। হাত ঘুরছে। একটা পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে, সেখানটায় যাতায়াতের সুব্যবস্থা নেই। তাদেরকে দোলা করে নিয়ে যেতে হবে, কাঁধে নিয়ে বয়ে যেতে হবে, দিয়ে 1 মাইল গেলে তাদেরকে টোটো করে কিংবা রিক্সা করে তাদেরকে নিয়ে যেতে হবে, এমন অবস্থা। এবার এখন চাষাভুষা মানুষ, এখানটায় একটা মাঠের থেকে চাষ আসতে পারবে না, মাছ রাস্তায় ফেলে রাখতে হবে, লোকের গালাগালি, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, রুগী বয়স্ক মানুষরা যেতে পারছে না, রুগীদেরকে স্বাস্থ্য ইয়েতে নিয়ে যেতে পারা যাচ্ছে না। বলাটা স্বাভাবিক যে দুর্ভোগ আজকে দীর্ঘ 30 বছর পৌরসভা, এগরা পৌরসভা, নিশ্চয়ই এখানকার যে বাসিন্দা এই 2 বছর 5 বছরের বাসিন্দা নয়, এরা দীর্ঘদিনের এখানে স্থায়ী বাসিন্দা। তাদের এই অভিযোগ করাটা ঠিকই আছে, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই এগরা পৌরসভা প্রায় 2.5 বছর এই নতুন বোর্ড হয়েছে, 14টা ওয়ার্ডের রাস্তাঘাটের যে পরিস্থিতি, আপনারা যদি 14টা ওয়ার্ড একবার ঘুরে আসেন, তাহলে 4 নম্বরের ওয়ার্ডের পরিস্থিতি সহ 14টা ওয়ার্ডের পরিস্থিতি আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এদের দ্বারা সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। লিড করেছি, এটা তৃণমূলের সহ্য হচ্ছে না, তাই আজকে উন্নয়নটাকে তারা স্তব্ধ করে রেখেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়,
আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।